এই মুহূর্তে ঢাকা শহরের যদি দুই একটা ভাইরাল জায়গার কথা বলি তাহলে আজকের এই রেস্টুরেন্টের কথা তো অবশ্যই বলতে হবে। তবে কয়েকদিন আগে গিয়েই আমি ফেরত আসছি, এখানে খাওয়া দাওয়া করতে পারি নাই মানে ভাই ভেতরেই ঢুকতে পারি নাই। মানে আমি যে টেবিলে বসবো সেটা বুক দিব বা ইত্যাদি কিছুই করতে পারি নাই, এত মানুষের ভিড় ছিল। তাই আজকে এখানে আরেকবার ঢু মারার চেষ্টা করতেছি এবং গিয়ে দেখবো যে কেন রেস্টুরেন্টের সামনে পেছনে মানুষজন সিরিয়াল দিয়ে বসে থাকে। তাহলে চলেন দেখে নিই। এখন আমরা কোথায় যাচ্ছি? যেখানেই যাচ্ছি এইভাবে ভিডিও করা যাবে না, দেখতে হাতির মতো লাগতেছে। হাতির মতো লাগতে পারে কারণ আমি হাতির মতো দেখতে, কিন্তু ক্যামেরাতে কেন দেখাবো, তাই না? তো যাই হোক, এখন যাচ্ছি কোথায়, তাও আবার গাড়িতে যাচ্ছি। কারণ হচ্ছে আজকে আমার সাথে আমার সান্ডা পান্ডার আছে, মানে আমার পরিবারের লোকজন আছে। বিশেষ করে এই যে একটি ছোট চিকনা চাকনা একটা মানুষ বেরিয়েছে, মুখটা দেখা, সুরত দেখা, এই যে এটা হচ্ছে আমার ছোট বোন, বাইরে থেকে আসছে। এখন ও বাইরে থেকে দেখে আসছে, মানে ভিডিও দেখে আসছে যে দূরবীন বাংলা খুব বেশি জনপ্রিয়, ভিডিও টিডিও দেখা একদম চারখার অবস্থা। এখন ওর কথা যে ভাইয়া তোমার কোনো দূরবীন বাংলার ভিডিও নাই কেন? আমি দূরবীন বাংলায় খাবো। আমি বললাম যে ঠিক আছে, আমারও তো দূরবীন বাংলায় করার দরকার, এর আগে একবার মিস করছি। ঠিক আছে চল, তোকেও খাওয়াই, আমিও ভিডিও করি, আলহামদুলিল্লাহ। তাহলে চলেন আমরা দেখে আসি কেন দূরবীন বাংলা এত জনপ্রিয়, তাদের খাবার কি আসলেই আমাদের মুখে খুব ভালো লাগবে কিনা, দেখা যাক। লেটস গো। যেহেতু তাদের সেহরি মেনুতে আমরা যাচ্ছি, মানে সেহরির খাবার খাবো, বেশি দেরি না করে 11টার ভিতরে এখানে পৌঁছাইছি এবং পৌঁছানোর পরেও অবস্থা দেখেন, বাইরে মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে বা বসে আছে, আর ভেতরে তেমন কোনো কিছু শুট নিতে পারি নাই। আমরা সোজা গিয়ে বসে পড়ছি। ভাই প্রচুর মানুষজন ছিল, সো ভেতরে শুটটা নেই এই কারণে। এই হচ্ছে তাদের সেহরি মেনু। ভাই এইখানে বেশি কথা বলতে পারবো না, বেশি কথা বলার মতো পরিস্থিতি নাই। আসবো, ঝটপট খাবো, চটপট চলে যাবো। ওস্তাদ কোনটা অর্ডার করবো? ভালো লাগবে কোনটা? সোশ্যালিস্ট তো মাশাআল্লাহ 600 টাকা বসায় রাখছেন আপনি। আমাকে একটা গরিবের লেগ রোস্ট দেন, 390 টাকা। আজকেই হবে না, আজকেই আসলাম, আজকেই লেগ রোস্ট হবে না। এদের আবার দুইটা লেগ রোস্ট আছে, একটা গরিবের লেগ রোস্ট 390 টাকা, আর একটা মাটন লেগ রোস্ট স্পেশাল, মানে বড় লোকের লেগ রোস্ট, ওটা হচ্ছে 900 টাকা। দেন সর্ষে ইলিশ দেন 600 টাকা, চিংড়ি ভুনা দিবেন মাঝারি একটা 380 টাকা। আপনি একটা মাটন গ্লাসি দেন, মাটন গ্লাসি আছে এখানে 250 টাকা। একটা মোরগ পোলাও দেবেন 250 টাকা। ভাত দেবেন 2টা, আর ডাল দেন ভাই, ডাল বেশি দিয়েন না, ডাল আপনি 2টাই দেন। হ্যাঁ, রসুন ভর্তা দেন একটা, 50 টাকা। আমার কথা আপনারা শুনতেছেন কিনা আই ডোন্ট নো। মনে হচ্ছে কি রেস্টুরেন্টের ভিতরে কিয়ামত হয়ে যাচ্ছে। এরা খাবারের জায়গায় রসগোল্লা দেয়, এবং যে রসগোল্লা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আল্লাহ মালিক। খাবার অর্ডার করার পরে আপনাকে 15 থেকে 20 মিনিটের মতো বসতে হবে। আমাদের মোটামুটি 15 মিনিটের মতো লাগছিল সবগুলা খাবার দাবার আসতে। সো এতটুকু ওয়েট আপনাকে করতেই হবে, কারণ যেহেতু ভেতরের মানুষের পরিমাণ এতটাই বেশি ছিল যেটা বলার বাইরে। আর এই হচ্ছে আমাদের সেই সকল খাবার দাবার। আমরা টোটাল 3 জন বড় মানুষ, 2 জন ছোট মানুষ। সো আমার কাছে মনে হয়েছে যে এতটুকু যথেষ্ট ছিল। আর ভাই সাউন্ডের আজকে একটু ঝামেলা হইতে পারে, তবে আমি যথেষ্ট চেষ্টা করছি সাউন্ডটা ক্লিয়ার করার, কারণ ভেতরে আসলে না গেলে আপনারা বুঝতে পারবেন না মানে কি পরিমাণ আওয়াজ থাকে। তারপরেও চেষ্টা করছি, যদি ঝামেলা হয় একটু এক্সকিউজ করবেন। আমার ওয়াইফ বলতেছে মানে এদের যে মোরগ পোলাওটা আছে, এই যে এটা, মানে এটা হচ্ছে আমার মেয়েদের জন্য নিছি। ও যখন রাইসটা খুলছে, খুব ভালো একটা জাফরান ঘি একটা ফ্লেভার আসছে, আসলে বেশ ভালো একটা ফ্লেভার আসছে। যাই হোক, ওটা আমার মেয়েদের জন্য নিছি। প্রথমে আমি যে এদের যে লইটা ফ্রাইটা আছে, আমি এটা ফার্স্টে খাবো। এদের লইটা ফ্রাইটার দাম হচ্ছে 180 টাকা, এবং এরা ছোট ছোট পিস করে দিছে অনেকগুলা। ম্যাক্সিমাম এখানে 2টা লইটা ফ্রাই আছে। ভেরি নাইস। আসলে আমরা মূল খাবার দাবার শুরু করি। হ্যাঁ, আমি নিব হচ্ছে এই যে আমাদের এখানে সর্ষে ইলিশ আছে। এই হচ্ছে আমাদের সর্ষে ইলিশ। জিনিসটা দেখতে খুব ভালো, কিন্তু ভাই 600 টাকা দাম রাখছে। সিরিয়াসলি আপনি যদি বলেন যে ইলিশ মাছের সাইজ দেখে আমি স্যাটিসফাইড কিনা, প্রশ্নই আসে না। আমি ভাই ইলিশ মাছের সাইজ দেখে
মোটের উপরে স্যাটিসফাইড নাই যে এটা 600 টাকার সর্ষে ইলিশ হতে পারে। প্লাস আমরা পাইছি হচ্ছে পেটির পরে থেকে লেজের উপরের যে একটা অংশ আছে গাদার নিচের যে পর্শনটা, সেই পর্শনটা 600 টাকা সাইজ নট জাস্টিফাই। এখন দেখা যাক স্বাদ কেমন, মাছটা কেমন। আমি এখান থেকে একটু ভেঙে নেই। হ্যাঁ, এটুকু আমি ভেঙে নিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই ইলিশ মাছ। আমি একটু ফ্রেমটা কাছে আনার চেষ্টা করছি, যদি আপনারা দেখতে পারেন আর কি। এখানে ভিডিও করা মানে মানুষকে বিরক্ত না করে কঠিন ব্যাপার। আচ্ছা, আমি একটু সুদা একটু জাস্ট ইলিশটা নিয়ে দেখি। মাছ ভালো, মাছ খুবই ভালো, মাছের স্বাদ খুবই সুস্বাদু। সর্ষের যে গ্রেভিটা, এটা কেমন এখন এটা হলো দেখার বিষয়। বাহ, চমৎকার, বেশ হালকা স্পাইস ইউজ করা, বেশ সুস্বাদু। সত্য কথা বলতে আমি গ্রিন রোড, মতিঝিল এসব জায়গায় আমি সর্ষে ইলিশ খাইছি 600 টাকা 650 টাকা দিয়ে খাইছি, বাট সাইজ নিয়ে কখনোই আমার কি বলো এটাকে কমপ্লেন ছিল না। কিন্তু এটার সাইজ নিয়ে আমার কমপ্লেন আছে। মাছের স্বাদ বা রান্না নিয়ে কোনো নালিশ নাই, রান্না কিন্তু বেশ ভালো, তাই না? লইটা ফ্রাইটা অনেক মজা। আমাদের এই মুহূর্তে দুটা জিনিস খাওয়া হয়েছে, আমার বোনও খাইছে, আমার ওয়াইফও খাইছে। ওদের দুজনেরই ভারসাম্যতে সরিষা ইলিশ এবং লইটা ফ্রাই মাশাআল্লাহ দুইটাই মজা। আম্মু, আমি তোমার এখান থেকে একটু বিরিয়ানি নিব, মোরগ পোলাও, থ্যাংক ইউ। একটু মুরগি নিব, থ্যাংক ইউ। টেস্ট তো করতে হবে রে ভাই বিরিয়ানি। অনেক মজা না? অনেক মজা, জেনুইন অনেক মজা। মা অনেক মজা, মাশাআল্লাহ। এখন ওটা খায় মনে হচ্ছে কি একটা মোরগ পোলাও নিয়ে নিই। ওকে, এখন আমরা নিব হচ্ছে আমাদের এই যে চিংড়ি মাছ। এটা হচ্ছে গলদা চিংড়ি, মাঝারি সাইজের, মাঝারি না বেশ ভালো সাইজের গলদা চিংড়ি। মাছের সাইজটা কিন্তু আসলে খারাপ না, দেখেন। আপনারা যদি প্লেটের সাথে যদি কম্পেয়ার করেন মোটামুটি একটা আইডিয়া পাবেন। ওকে, দেখা যাক। 380 টাকা এটার দাম। চিংড়ি তো মানে একটু বেশি, কিন্তু খুব একটা বেশি বা এরকম আমার কাছে মনে হচ্ছে না। অ্যাটলিস্ট চিংড়ি সাইজ দেখে আমার তাই মনে হচ্ছে। কিন্তু এটা নিয়ে না ভাই কখনোই সরাসরি কামড় দিয়েন না, ভিতরে একটা লাঠি আছে। কিন্তু অনেকে আছে না যে একটু শখ করে কামড় দেই, ওটা দেওয়া যাবে না। হ্যাঁ, দেখা যাক মাছটা ফ্রেশ কেমন। ও ওয়াও, লেবুর পাতা। এবার ভেরি নাইস, কিন্তু এটার আবার একটু ঝাল আছে, তো বোঝা যাচ্ছে এটা ঝোল দিয়ে যখন মুখে দিব এটা আমার বাচ্চারা খাইতে পারবে না। চিংড়ি মাছটাকে খুব মজা লাগলো, লেবুর পাতার একটা ফ্লেভার এবং মাছটা বেশ ফ্রেশ লাগছে আমার কাছে। রান্নাটা খুবই 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 সুস্বাদু হয়েছে। সেই তাদের ইলিশ মাছ রান্নাটা খারাপ হয় না, ভালো হয়েছে, বাট চিংড়ি আনবিটেবল। আচ্ছা, একটা ঘটনা তো ঘটাই ফেলছি এত কেওয়াসের মধ্যে। এই যে শখ করে যে এই যে রসুন ভর্তাটা নিলাম, এই রসুন ভর্তাই তো আমি খাইনি, কি আজব। দেখা যাক হয়। আমার ওয়াইফ অলরেডি পাশা থেকে বলতেছে অনেক মজা, অনেক মজা। আমি জানি আপনারা অনেকে বলবেন, হয়তো আমাকে পছন্দ করেন বলেই বলবেন যে ভাই আপনি সবকিছু ভালো বলতেছেন, আপনি কি বিক্রি হয়ে গেলেন? আপনাদের শিকদার ভাই কোন রেস্টুরেন্টের কাছে বিক্রি হবে না। যদি বিক্রি হয়, আমাকে কোন রেস্টুরেন্ট যদি কিনতে চায়, আমার দাম 50 কোটি টাকা। যদি চান কিনতে পারেন, আমি রাজি আছি। এছাড়া আমি বিক্রি হচ্ছি না ভাই। 50 কোটি টাকা হলে আপাতত একটা ভিডিও তো করাই যায় ভাই, তাই না? লাইফ সেট হয়ে যাবে। আমি আবার পরে বলে দেবো আপনাদেরকে যে 50 কোটি টাকা নিয়ে এটা ভিডিও করে দিচ্ছি ভাই। রসুনের ভর্তাটাও মজা। আর এখন আমার
বেশ কন্ট্রোভার্সিয়াল একটা আইটেম, মানে আমার সবসময় এই জিনিসটা নিয়ে আমার একটা ঝামেলা থাকেই। সেটা হচ্ছে তাদের মাটন গ্লাসি, মানে তাদের মাটন গ্লাসি নিয়ে আমার ঝামেলা নাই। আমার ঝামেলাটা হচ্ছে বিভিন্ন জায়গায় যায় মাটন গ্লাসিটা খাইলে পারে আমার বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে। সো একটু নিয়ে নেই, দেখা যাক। ঝোলের থিকনেসটা আমার কাছে বেশ সুন্দর লাগছে, সাথে একটা যে আন্ডু দিয়েছে আন্ডু, আর এই হচ্ছে মাটন। 250 টাকায় এই এক পিস মাটন দিয়েছে। মাটনটা আমার একদম সারি মাটন পড়ছে, তো হালকা একটু শক্ত শক্ত পাচ্ছি আমি। এই যে মানে বিষয় সেটা না, বিষয় হচ্ছে গ্লাসির গ্রেভিটা কেমন। ওকে, বেশ মজা, বেশ মোলায়েম সেই স্বাদটা, গ্লাসির যে স্বাদটা হয়। ওই যে বলে যে মাওয়া ঘি, বিভিন্ন ধরনের তাদের যে উপাদান, প্রত্যেকটা জিনিস বেশ মজা লাগছে। আমি খুব সত্য কথা একটা বলে দিই, সেটা হচ্ছে যে আমার গ্লাসের ভিতরে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে রাজ্জাকের গ্লাস, কিন্তু এটা একেবারে রাজ্জাকের গ্লাসের মতো একেবারে সেই পর্যায়ে মজা লাগে নাই, বাট ভালো, ভেরি ওয়েল কুক। আর গ্লাসি বানাইতে যে অদ্ভুত কিছু বানায় নাই, তারা গ্লাসি বানাইছে, ভালো, বেশ মজা। মাসালা তাদের মেইন কোর্স যা যা খাইছি একটাও আমার কাছে খারাপ লাগে নাই, ভেরি ওয়েল কুক। মশলার ফ্লেভার গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তবে সবকিছু বাদ দিয়ে এখন আমার অন্যান্য মেম্বারদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা মিষ্টি মুখ করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে কি, এই জিনিসটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার মেয়ে পিঙ্ক কালারের ডেজার্ট খাবে, পিঙ্ক কালারের মিষ্টি, ফালুদা মূলত এটা। আর এটা হচ্ছে তাদের সেই ভাইরাল, বলতে গেলে একদম দুর্দান্ত ভাইরাল তাদের সেই মিষ্টি, মানে রসগোল্লা, যেটা নিয়ে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, কিন্তু এখনো খাইনি। মাঠ চলে গেল বলের বাইরে। আহা ভাইয়া, ছানা রসগোল্লা কি জোড়া 30 টাকা না পিস 30 টাকা? আরো এক জোড়া দেন ভাইয়া, আরো 2 জোড়া দেন। আর এটা হচ্ছে সাবু নূর সিন্নি, অনেকজন আসাতে সুবিধা হয়েছে, 4-5 জন 4-5টা ডেজার্ট হয়েই যায়। 80 টাকা এটার দাম। এক কথা এটা হচ্ছে সাবুদানার সিন্নি, আশা করি খুবই ভালো হবে। আমার ওয়াইফ আশপাশ দিয়ে খাচ্ছে আর শুধু মাথা জায়গা চেরবো, মানে খুব মজা। ভাই সিরিয়াস মজা, কিন্তু ফালুদাটা সিরিয়াস মিষ্টি, হচ্ছে যে একদম ক্রিম ক্রিম একটা ভাব, অস্থির। আর এটা হচ্ছে তাদের সেই শাহি টুকরা, এটার গল্প আমি বেশ শুনছি তাদের এখানে, শাহি টুকরা। আজকে আমার ফ্যামিলির মানুষজন বেশি রিভিউ দিবে। পিছনে টেবিলে মনে হচ্ছে মারামারি হচ্ছে, অনেকগুলো ফ্রেন্ড একসাথে আসছে তো। সুজি হালুয়া 120 টাকা করে, এই উপরে মনে হচ্ছে যে একটু মালাইয়ের মতো দেওয়া আছে, আর এই হচ্ছে হালুয়াটা। ঠিক আছে, এটা বলো কারণটা। আমার বোন পিছন থেকে বলতেছে রসগোল্লা খাচ্ছে, আর বলতেছে এটা তো মজা, কিন্তু আসলে মজা, আসলেই মজা। ভাই খাওয়া দাওয়া করে বেরোইছি ভাই। ওরে ভিড়, মানে বাইরে কোনো শব্দ নাই, ঢাকা শহর নিশ্চুপ মনে হচ্ছে আমাকে ওইখান থেকে বের হয়ে। তো এই হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করে আমাদের বাসায় ফেরত চলে আসছি, গরমে কাহিল অবস্থা। আমি পরে বলি কেমন লাগছে। ভালো লাগছে, সবচেয়ে বেশি মিষ্টিটা মজা লাগছে আমার কাছে। মিষ্টিটা বেশি হ্যাঁ, ভালো আমার লাগছে, কাছে খুব ভালো লাগে মিষ্টি। আসলে ওদের মিষ্টি খুব মজা। খাও খাইছিস? না, একদমই না, কতগুলো টাকা দিলাম।
তুই দিছিস? না তুমি দিছো, আমি দেখতে দিব। মানে ভ্যাট ট্যাট সব কিছু সহ 2810 টাকার মতো বিল আসছে। কেমন লাগছে তোমার কাছে? হ্যাঁ, শান্তি করে খাইছি। আলহামদুলিল্লাহ, শান্তি করে খাইছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমারা, তোমাদের কেমন লাগছে খাবার? অনেক মজা। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ওর শুধু এটাই ভালো লাগে না, এই যে কি বলে ওটাকে, মাটন গ্লাসিটা ভালো লাগে না, কারণ ও আসলে মিষ্টি খাবার পছন্দ করে না। মানে মিষ্টি পছন্দ করে, ওই খাবার টাবার মাংস টাংস গুলো মিষ্টি টিষ্টি হইলে ও খুব একটা ওরটাকে না। তো যাই হোক, দূরবীন বাংলা খাবার আসলে ভালো, মানে আমি অ্যাটলিস্ট বেশ এনজয় করে খাইছে, আমার ফ্যামিলি বেশ খুব মজা নিয়ে খাইছে, শান্তি নিয়ে খাইছে, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে ইনশাল্লাহ করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।